বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রবের। লক্ষ্য করি দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর প্রতি। আজ শুক্রবার, প্রত্যেক সপ্তাহের ন্যায় আমিরে আদম নূরের তরফ থেকে জলসা অনুষ্ঠিত হয়। আজ এই জলসা অনুষ্ঠিত হচ্ছে। এই মর্মের দিন ইসলাম ধর্মের ভাই এবং বোনদের প্রতি জানাই সালাম, সবার প্রতি জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যার কাছ থেকে এই ধর্মটা নিয়েছি, মুর্শিদ আমিরে আদম নূর, তার ভিতর দিয়ে আমরা কিছু ভাই এই দিন ইসলামের আলোচনায় এসে থাকি। আর এই দিন ইসলামের সত্যটাকে জানা এবং বোঝার চেষ্টা করি এবং ন্যায় অন্যায়কে বোঝার চেষ্টাও করে থাকি। অবশ্যই এটা আমাদেরকে ভাই ভাই বসে আলাপ আলোচনার মাধ্যমে ন্যায় অন্যায়টাকে বিচার করার জ্ঞানের দরকার আছে, বিচারেরও দরকার আছে। কারণ আমরা যেন সত্যটাকে বুঝতে পারি, আর যাহা মিথ্যা তাহা মিথ্যা হিসাবে আমরা বুঝতে পারি। কারণ ন্যায় এবং অন্যায় যাহা আছে যেন আমরা বুঝতে পারি। এভাবে আমরা হয়তো এই ন্যায় অন্যায়কে বিচার করা শিখব। কিসের দ্বারা? এই পাক কোরআনের দ্বারা। এই পাক কোরআনের হাকিকত বাণীর দ্বারা, যে হাকিকত বাণী মুর্শিদ আমিরে আদম নূর প্রকাশ করে গেছেন, সেই হাকিকত বাণী আর কোরআনের প্রকাশ আয়াতের দ্বারা আমরা যারা ভাই ভাই আলোচনা করে থাকি, ধর্মীয় আলোচনা করে থাকি এবং ধর্মীয় দাওয়াত দিয়ে থাকি, এবং আমরা নিজেরাও সেই ধর্মীয় কর্মের ভিতরে, ইবাদতের ভিতরে নিয়োজিত যারা আছি, তারা অবশ্যই নিজ জ্ঞান এবং সৎ জ্ঞান বোঝার জন্য কিছু উপলব্ধি এবং কিছু জ্ঞানে আনা দরকার। তো যাই হোক, বর্তমান যে কথাটা আমি বলতে চাচ্ছি, আদম নূরের প্রতিনিধি মুর্শিদ আমিরে আদম নূর। মুর্শিদ আমিরে আদম নূর একথা বলছেন যে আমি আদম নূরের প্রতিনিধি, আমি খলিফার পুত্র খলিফা, এবং আদম নূরের মুর্শিদি করি। একথাটা মুর্শিদ আমিরে আদম নূর বলছে, অবশ্যই সত্য। এখানে আমরা যারা মুর্শিদ আমিরে আদম নূর থেকে হেদায়েত নিয়েছি, তাদের ভিতর থেকে যদি বলে যে আদম তরফের প্রতিনিধি, তাহলে আপনারা আবার বিচার করেন যে মুর্শিদ আমির বলছেন যে আমি আদম তরফের প্রতিনিধি। আমি মুর্শিদ আমিরের কাছ থেকে হেদায়েত নিয়েছি, আমি যদি বলি যে আমি আদম তরফের প্রতিনিধি, তাহলে এখানে গুরু এবং শিষ্য কি পার্থক্য থাকলো নাকি এক হয়ে গেল? এখানে বোঝার বিষয় আছে। এখানে পিতা এবং পুত্র এক হলো নাকি এখানে আলাদা হলো? আমাদের অবশ্যই এটা জ্ঞানে থাকা উচিত। আদম নূরের প্রতিনিধি করছেন মুর্শিদ আমিরে আদম নূর, আর আদম নূরটা অর্জন করছে বলেই, আদম নূরটা মুর্শিদ আমির অর্জন করছে বলেই আদম নূরের প্রতিনিধি করছেন। বর্তমান যারা মুর্শিদ আমিরে আদম নূরের হেদায়েত নিয়েছে, তারা কখনোই এই আদম নূর অর্জন করতে পারবে না এবং ধরতেও পারবে না। তাহলে কিভাবে আদম তরফের প্রতিনিধি হতে পারে? যে নূরই ধরতে পারবে না, যে নূরই অর্জন করতে পারবে না, তাহলে সেই নূরের প্রতিনিধি কিভাবে আমরা করে থাকি? সেই নূরের তরফের দ্বিতীয় মুর্শিদ কিভাবে হয়ে থাকি? আবার সেই নূরের রব আমরা কিভাবে পেয়ে থাকি? যেহেতু আত্মাই আমরা পাই না, আত্মাই আমাদের অর্জন করা সম্ভব নয়। কারণ ওই নূর, আদম নূর নামে যে নূরটা মুর্শিদ আমিরে আদম নূর অর্জন করছে, সে একথা বলে গেছেন যে এই আদম নূরের দাবিতে আর কেউ আসতে পারবে না। তাহলে এই আদম নূরের দাবিতে যদি কেউ আসতে না পারে, তাহলে আদম জাতের হেদায়েত কিভাবে দিতে পারে? আদম তরফের হেদায়েত কিভাবে দিতে পারে সে? কারণ আমি যদি সেই আদম নূরের দাবি করে থাকি,
তাহলে ওই নূরেরই তো হেদায়েত দিতে হবে। কিন্তু এখানে আদম নূরের দাবি করছেন তো মুর্শিদ আমিরে আদম নূর বলছে যে আমি আদম নূরের প্রতিনিধি এবং আদম নূরের খলিফা, আমি সেই খলিফার পুত্র, খলিফা আদমের পুত্র আদম। তাহলে তার প্রতিনিধিত্ব করে গেছেন সেই মুর্শিদ আমিরে আদম নূর। আমরা তোমরা কারা আছি যে আমরা সেই আদম তরফের প্রতিনিধি করতে চাই, আদম তরফের হেদায়েত দান করতে চাই? এই আদম নূরকে আমরা কিভাবে পেলাম? কখনোই এই আদম নূর, আদম নামের নূরকে কেউ আর অর্জন করতে পারবে না এবং কেউ ধরতেও পারবে না, কেউ চিনতেও পারবে না। আসলে সত্যটাকে অর্জন করে দেখেন যে আমরা যে সত্যটা মুর্শিদ আমিরে আদম নূর থেকে নিয়েছি সেই সত্যের কাছে আগে আসেন, সেই সত্যটাকে অর্জন করেন, নিজ পরিচয় দিয়ে আগে দাঁড়ান যে আপনার সেই রবের পরিচয় কি, দিনের পরিচয় কি, নফসের পরিচয় কি, আত্মপরিচয় কি। এরা না চেনা পর্যন্ত, না দেখা পর্যন্ত কখনোই আদম তরফের প্রতিনিধি সাজতে যাবেন না। আর আপনারা যারা ভাই বোন আছেন, কোরআনিক হেদায়েতের ভাই বোন আমরা যারা আছি, আপনারা একটু বিচার করেন, সত্যগুলো উপলব্ধি করার চেষ্টা করেন যে আদম নূর তো একটাই, দ্বিতীয় তো নূর নাই। এ কথাটাও তো মুর্শিদ বলছেন যে আদম নূর একটাই, দ্বিতীয় নূর আর নাই। তাহলে এই নূরের দাবি তো তিনিই করে গেছেন, সেই মুর্শিদ আমিরে আদম নূর। তাহলে আমরা সত্যটাকে না জেনে, না বুঝে, অর্জন না করে যদি আমরা আদম তরফের প্রতিনিধি সাজি, এটা কি করে সম্ভব? আপনারা আগে বিচার করেন, সত্যটা জানার চেষ্টা করেন। এখানে কোরআনের দিন আছে, আমাদেরকে সেই কোরআনের দিনকে অর্জন করতে বলছেন। কোরআনের স্বীয় রব আছে, সেই স্বীয় রবকে অর্জন করতে বলছেন। আমাদের স্বীয় সালাত আছে, সেই স্বীয় সালাতের সত্যকে এবং স্বীয় সালাতের সুরতকে অর্জন করতে বলছেন, যাকে আকিমুস সালাত বলা হয়। তাহলে অবশ্যই আমাদেরকে আকিমুস সালাতের পরিচয় দিতে হবে, সেই সালাতের সুরতটা কি। আমাদের সেই দিনের পরিচয় দিতে হবে, সেই দিনের নাম কি, সেই দিনের সুরতটা কি। আমাদের সেই রবের পরিচয় দিতে হবে, সেই রবটা কোথা থেকে আসে, সেই রবের মালিককে, এই রবটা কোথা থেকে আসে। এরা তো কোরআনেরই আয়াত, এই সত্যগুলো তো কোরআনেই রয়ে গেছে। আর এই সত্য করে দিছে মুর্শিদ আমিরে আদম নূর যে তোমার স্বীয় রবকে চেনো, স্বীয় দিনকে চেনো, স্বীয় সুরতকে চেনো। এই কথাটা তো মুর্শিদ আমিরে আদম নূর সত্য করে দিচ্ছে। আসলে চিনে দেখেন, চিনে না দেখা পর্যন্ত কিভাবে নফসের জাতে আদম এবং রবের জাতে আদম হয়? যদি কেহই আদম রবের দাবি করতে চায়, তাহলে অবশ্যই আদম দিনের দাবি করতে চায়, তাহলে অবশ্যই ইহা সত্য যে আদম নূরকে অর্জন না করা পর্যন্ত এই আদম রব এবং আদম দিনের দাবি কেউ আসতে পারবে না। কারণ ওই নূরের থেকে, আদম নূরের থেকে, আত্মার থেকেই এই রবের প্রকাশ পায়, দিনের প্রকাশ পায়, সুরতের প্রকাশ পায়। আর এরা দাবি করছেন মুর্শিদ আমির, আর অন্য কেউ নাই। আর এই জায়গাটা অন্য কেউ দাঁড়ানোর ক্ষমতাও নেই। যারা এই দাবিতে আসে তারা অবশ্যই মিথ্যাচারিতা করে যাচ্ছে এবং ফাসেকি এবং ধোঁকাবাজ। তারা অবশ্যই খাড়া দরজালি করে যাচ্ছে, কারণ এর কাছে কোনো সত্যই নাই। আসলে সত্যটা অর্জন না করেই এই সত্যের উপরে দাবি করছেন, কিন্তু আসলে বুঝতেছে না, জানে না যে এই সত্য, এই দাবিটা করার অর্থটা কি আসে। আসলে মূলত এই নফসের জাতে আদম কি রবের জাতে আদমে যাইতে পারবে কিনা এই জ্ঞানও আপনাদের কাছে নাই। আসলে এই সত্যটাকে অর্জন করতে পারবে কিনা এই সত্যটা জ্ঞানও আমাদের কাছে, আপনাদের কাছে নাই। আসলে আমাদের সেই কর্ম ইবাদত কোথায়? আমাদের ধর্ম কোথায়? ইবাদত কোথায়? কর্ম কোথায়? আমাদের সাধনা কোথায়? আমাদের কোন জ্ঞানটা, কোন বুঝটা আমাদের ভিতর থেকে উদয় হয়েছে? আজ পর্যন্ত আমরা আলোচনা করে থাকি মুর্শিদ আমিরে আদম নূর যাহা বলছে তাহাই। আমাদের নিজ কর্মের ইবাদতের জ্ঞান কি? আমাদের কোন জ্ঞান আছে? আমাদের কোন বুঝ আছে? আমরা কি সেই মুর্শিদ আমিরে আদম নূরের গান গেয়ে আমাদের মুক্তি হয়ে যাবে? মুর্শিদ আমিরে আদম নূর কি আমাদেরকে গান গেতে দেয় নাই? আমাদেরকে সত্য অর্জন করতে দেয় নাই?
যদি দিয়ে থাকি তাহলে আমরা কর্ম ইবাদতের ভিতর দিয়ে কোন সত্য অর্জন করছি সেই সত্যের গান গান, অবশ্যই আমাদের সেই সত্যেরই গান গাইতে হবে। সেটা হতেছে অবশ্যই নিজ সত্য, নিজ রবের সত্য, অবশ্যই নিজ সত্য এবং নিজ রবের সত্যর গান গাইতে হলে অবশ্যই নিজ পরিচয়ে আসতে হবে। তো যাই হোক, আমরা যেন সেই সত্যটাকে বিচার করতে পারি, জ্ঞানে নিয়ে এসে বুঝতে পারি, জানতে পারি। যদি আমরা সেই সত্যকে উপলব্ধি করতে না পারি, বিচার করতে না পারি, একজন সত্য বলল কি মিথ্যা বলল, ইয়া বিচার করার জ্ঞান আমাদের কাছে নাই। যদি তা না থাকে তাহলে সেই মুর্শিদ আমির আদমরীর ছাত্র আজ থেকে আমরা 20 বছর 30 বছর 40 বছর সেই বিচার করার জ্ঞানই যদি আমাদের কাছে না থাকে, তাহলে আমরা কোন সত্যর কাছে আসছি? আমাদের কাছে কোন জ্ঞান আছে? না আছে কোরআনের জ্ঞান, না আছে মুর্শিদ আমির আদম নূর যাহা প্রকাশ করেছে তার সত্য জ্ঞান। তাহলে আমরা অবশ্যই যেন জ্ঞান বিচারে সত্যকে বোঝার চেষ্টা করি। কোরআনের সত্য এবং মুর্শিদ আমিরে আদম নূর যাহা প্রকাশ করছে তার সত্যগুলো বুঝে আমরা ভাই ভাই মিল হয়ে আমরা যেন সত্যটা বুঝে নিতে পারি। আমরা যেন সেই ভুল ভ্রান্তির ভিতরে না যাই, আমরা হিংসা বিদ্বেষ না করে ন্যায় অন্যায়কে বিচার বিশ্লেষণের ভিতর দিয়ে আমরা যেন নিজেরা সত্য হতে পারি এবং অপর মানুষকে সেই সত্য হওয়ার আহ্বান করতে পারি। তো যাই হোক, আমরা অবশ্যই সত্যকে মানার চেষ্টা করব এবং মানার ভিতর দিয়ে সত্যটাকে অর্জন করে আমরা যেন পরবর্তী জীবনে মানব সুরত নিয়ে এবং মানব জীবন নিয়ে ফিরে যেতে পারি। এই বলে আমি আমার আলোচনা এখানে রাখছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।